হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। ছেলে টিফিনটা বেড়ে নিয়েছি। আজ টিফিনে দিচ্ছি আলু ভাজা, এদিকে একটা বাটার দিয়ে দিলাম আর ব্রেড, 2 পিস ব্রেড দিয়ে দিলাম মাঝখান থেকে পিস করে কেটে। তো চলো, এটাই হলো আজকে ছেলের টিফিন। ছেলের টিফিন নিয়ে বড্ড ঝামেলা। আমি প্রতিদিন ভাবতে থাকি কী দেবো, আজকে কী দেবো। তো আজকে এটাই ছিল ছেলের। এখন আছি তোমাদের দাদাভাইয়ের ল্যাবে, যেখানে কাজ করে তোমাদের দাদাভাই, সেখানে। তো এখানে বসে আছি। ওখানে থেকে আমাদের সমস্ত যা যা কাজ থাকে সেগুলো হয়ে গেছে। ডাক্তারের চেম্বারে এসেছিলাম, তো তাই আজকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করলাম না। তো এসেছি ডাক্তারের কাছে, কি আর ভিডিও শেয়ার করবো বলো? যদি কোথাও ঘুরতে যেতাম তাহলে করতাম, ইচ্ছে করলো না। আর মানে এতটা সময় ওখানে লেগেছে, মানে আজকে ওটা ফিলিংস হলো। এরপরে আরেকদিন যেতে হবে, সেদিন ক্যাব বসাবে। তো সারাটা দিন ওখানে, তো শরীরটাও সাথ দিচ্ছিল না, তাই আর ভিডিও শেয়ার করিনি। বাড়িতে এসেই তোমাদের দাদাভাই ওই যে সমস্ত শুকানো জামাকাপড়গুলো সব ঘরে নিয়ে রাখছে, হাতে সাথে আমার কত সাহায্য করছে দেখো। আর এদিকে আমি এই কুর্তিটা পরে গেছিলাম, 3 পিসটা, তো এটাকেই আমি এখন ধুয়ে মেলে দেবো। আর মামাম সোনাও যে জামাটা পরেছিল সেটাও, সমস্ত জামাকাপড়ই সারাদিন যেহেতু বাইরে ওখানে ছোটাছুটি করতে হলো। তোমাদের দাদাভাই একবারে বাড়ি চলে এলো, আবার আমাকে গাড়িতে উঠিয়ে দিবে, তো আমাকে নিয়ে একদম বাড়ি চলে আসলো। আজকে সারাদিনটা তোমাদের দাদাভাই ওই আমার পিছনেই গেল সময়টা। এদিকে ও ঘরের কাজগুলো করছে, গাড়ি মুছলো, গাড়ি মুছে ঘরটা ও ঝাড় দিয়ে দিয়েছে। আর যতটা পেরেছিলাম সকালেই কিন্তু সবটা করে রেখে গিয়েছিলাম। আজকে বাবাকে বলেছিলাম যে সকালের খাবার তো খেয়ে গেল, দুপুরের খাওয়ার কথা বলছিলাম যে আমি ভাত বেড়ে রেখে যাব না দিয়ে দেবো। তো বললো বেড়ে রাখার দরকার নেই, আমি আর আসবো না, তাহলে দুপুরের খাবারটা আমি আজকে নিয়েই যাই। তো নিয়ে গেছিলো, সেই কারণে অসুবিধা হয়নি। আমরা যখন বাড়িতে আসলাম তখন বাজে 4:10, আর আমরা গেছিলাম এখান থেকে 11টার দিকে। তো এতটা সময় ওখানে ঘুরফির করতে লাগলো। তোমাদের দাদাভাই দেখো ঘর ঝাড় দিয়ে সমস্ত ওগুলো বাইরে ওই পাশে ফেলে দিচ্ছে। এদিকে তোমাদের দাদাভাই বলছে ওই যে কলা গাছটা যেটা পড়ে আছে, ওই যে এটাকেই আজকে আবার কেটে, বেড়া তো পাতাটা ভেঙে গেছে, তো এখন তো কোনো মিস্ত্রি এই পাশে কাজ করবে না, ওই পিছনটায় জল, তো তাই কি করছে, কলা গাছটা ওই পাশে যতটা আছে ততটা কেটে ফেলে রেখে জাস্ট খালি একটু হালকাভাবে বেঁধে রাখবে। আর তখন ছেলে ওখানে স্নান করছিল, তাই ওটা একটু হিজি করে দিয়েছিলাম। আর আমি এই পাশ ও পাশ ভালো করে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের ওখানেই কিন্তু দুপুরে আমি খেয়েছিলাম, যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছিল ওটা খেতে হতো, তাই ওখানেই আমি বলেছিলাম বাড়িতে এসেই খাবো, ও জোর জবরদস্তি খাওয়ার ওখানে আমরা খেয়েছিলাম। তো এই গপু সোনাকে ওই দেখো একটা থালা বাটিতে আমি দুপুরে, সকালেই তো স্নান করিয়ে গেছিলাম, দুপুরে একটা গ্লাসের জল আর অল্প মিষ্টি রেখে ঢেকে রেখে গিয়েছিলাম। গপু সোনাকে বলেছিলাম আজ তুমিই নিয়ে খেয়ে নিও। সন্ধ্যায় দাদাবাড়ি চলে এলাম, ছিল নিমন্ত্রণ, অন্নপ্রসাদেরও আয়োজন ছিল, তো বসে আমরা খাইনি, নিয়েই চলে এলাম, বসে খেলে দেরি হবে, তো সেই কারণে মামাম সোনাকে তোমাদের দাদাভাইয়ের কাছে রেখে গেছিলাম। এই দেখো প্রসাদ নিয়ে চলে এলাম, রেখে গেছিলাম। প্রসাদ নিয়ে এসে তোমাদের দাদাভাইকে বললাম তুমি এটা খেয়ে নাও। আর আজকে রাতে না রান্না করতে ইচ্ছে করছে না, তো শ্বশুরমশাই কীর্তনে যাবে, আমি বললাম রাখতে হবে না, দেখো অল্প পরে রেখেছে, বলে প্রসাদে তুমি হাতে করে নিয়ে আসলে অল্প। তো বন্ধুরা আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেল, যেহেতু এক জায়গায় গিয়েছিলাম। রাতে আজকে রান্নাবান্না নেই, শ্বশুরমশাই গেল কীর্তনে, তো ওখানে খেয়ে আসবে। আর যা ভাত ছিল দুপুরে তো খাওয়া হয়নি, বাইরে খাওয়া হলো, তো সেই ভাতগুলো এখন একটু ভেজে নিলাম, সবজি সবই ছিল, তো ছেলে মেয়েকে খাইয়ে দেবো এখন। তো এখন ভালোও লাগছে না, চলো খাইয়ে আজকের ব্লগটা শেষ করছি।